একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন এ রাজ্যে সেমিস্টার পদ্ধতি চালু হয়, তখন আমরা এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে তীব্র বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে এ রাজ্যে ইতিমধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। কয়েক বছরের মধ্যেই সেই সেমিস্টার পদ্ধতির দৈন্য দশা ফুটে উঠেছে। কলেজগুলিতে ক্লাস না করেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হচ্ছে, সঠিক সময়ে সিলেবাস শেষ হচ্ছে না, 6 মাসের সেমিস্টার মাত্র 2-3 মাসেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে এ রাজ্যে স্কুল স্তরে সেমিস্টার চালু হলে সমগ্র শিক্ষা ব্যবস্থা একটা সংকটের সম্মুখীন হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ইতিমধ্যেই এ রাজ্যে জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করবে। আমরা সে সময় এআইডিএস এর পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছিলাম এই সেমিস্টার পদ্ধতি একটি ছাত্রের বিষয়ভিত্তিক কম্প্রিহেন্সিভ নলেজ গড়ে ওঠার ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, অন্যদিকে শিক্ষার খরচ বাড়াচ্ছে, ফলে ড্রপ আউটও বাড়বে। যে রাজ্যের স্কুল শিক্ষা এমনিতে বিপর্যস্ত হয়ে পড়েছে, দীর্ঘদিন স্কুলগুলিতে কম্পোজিট গ্র্যান্টের টাকা সরকার দেয়নি, স্কুলের শিক্ষক নিয়োগ হয়নি, পরিকাঠামোহীনতায় ভুগছে। সেমিস্টার সিস্টেমে ছাত্রছাত্রীরা 6 মাসের সেমিস্টারের জন্য তারা 2-3 মাসের বেশি সময় পাচ্ছে না, এমনকি সিলেবাস শেষ না করে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, তারা সঠিক সময়ে বইও পাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে আমরা এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই সেমিস্টার সিস্টেম বাতিলের দাবি জানাচ্ছি এবং এ রাজ্যে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের এই সেমিস্টার সিস্টেম বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি এবং আগামী 2রা থেকে 12ই মার্চ গোটা রাজ্য জুড়ে সমস্ত জেলায় জেলায় সেমিস্টার সিস্টেম বাতিল, কম্পোজিট গ্র্যান্টের টাকা দেওয়া এবং শিক্ষক নিয়োগের দাবিতে ডিআই অফিস অভিযানের কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য সর্বস্তরের ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি।